কাছে মনে হচ্ছে এই দিনটার পরিবর্তে এই প্রেশার কুকার ঈদের সেরা সিনেমা। আর রায়হান রাফির বেকিং তো কোনোভাবেই খারাপ হবে না, আর এটা খারাপ হবে, এটা চমৎকার লেভেল একটা সিনেমা হয়েছে। যারা দেখেন নাই পরিবার নিয়ে আসেন, অবশ্যই বাচ্চাদেরকে রেখে আসবেন, কারণ যেহেতু এখানে অনেকগুলো বিষয় আছে, আমাদের সমাজের গল্প, আমাদের আশপাশের গল্প। এই সিনেমাটা দেখার পর মানুষ বুঝতে পারবে যেটা আমাদের চারপাশের গল্প। বিশেষ করে নারী যারা আছেন তারা অবশ্যই আপনারা সিনেমাটা দেখবেন। যাদের মেয়ে আছে, মেয়ে বা সন্তান আছে, সেই সকল গার্ডিয়ানরা দেখবেন, কারণ এই সিনেমা থেকে অনেক কিছু শেখার আছে। আমাদের পরিবেশের গল্প, আমাদের সমাজের গল্প, এবং সর্বশেষ যে বিষয়গুলো আছে, আপনার কর্মফল যে বিষয়টা আছে, সেই বিষয়টা এখানে প্রেজেন্ট করা হয়েছে। থ্যাংক ইউ ভাইয়া। কেমন ছিল? অসাধারণ ছিল। ভাইয়া কি বলবেন? অসাধারণ ছিল ছবিটা, কিন্তু আমার কিছু মানে অশ্লীল দৃশ্য ছিল, সেগুলো আসলে ভালো লাগেনি। ওইদিকে জায়গা একটু বেশি ছিল যে দৃশ্যগুলো, যদি এগুলো ওভারকাম করতে পারে তাহলে ওটা একটা মানে খুব ভালো একটা ছবি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া কেমন ছিল? এই মুভিটা দেখে আমার অনেক মজা লাগছে। আমার সবচেয়ে ফেভারিট ক্যারেক্টার ছিল তুষি আপু। তুষি আপুরে আমি মানে অনেক ভালো অ্যাক্টিং, মানে আমার তার সাথে আমি লাস্টে যে হাত মিলাইতে পারছি, অনেক খুশি হয়েছে আমি। থ্যাংক ইউ। কেমন ছিল? অসাধারণ ছিল, আর অনেক ইমার্সিভ ছিল। বাংলাদেশে এরকম মুভি আসলে আমি এত দেখিনি। আমার কাছে অনেক থ্যাংক ইউ। আপু কি বলবেন? কেমন ছিল? সিনেমা যতটুকু ভালো লেগেছে তার চেয়ে বেশি ভালো লেগেছে সিনেমার পরে হঠাৎ করে রায়হান রাফি, নাজিবা তুষি, চঞ্চল চৌধুরী সবাইকে দেখে অনেক ভালো লেগেছে। থ্যাংক ইউ। সিনেমা কেমন ছিল? খুবই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর লাস্টে সব অ্যাক্টর অ্যাক্ট্রেসকে দেখে তো মানে কী করে অবস্থা হচ্ছিল, খুবই ভালো লেগেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সিনেমাটা কেমন ছিল? বেশ ভিন্নধর্মী ছিল, অনেক ভালো। ওকে ভাই, কি বলবেন সিনেমা নিয়ে? আমি যদি ছোট্ট করে বলি তাহলে এটা একটা কোনো গল্প না, এটা সমষ্টিগত গল্পের একটা ধারাবাহিকতা দেখলাম আমরা, এবং আমরা একটা মাস্টারপিস হয়ে থাকবে। এবং আরেকটা কথা হচ্ছে এখানে কেউ অভিনয় করে নাই, টোটালি ছিল প্র্যাকটিক্যাল। ওকে ঠিক আছে। ভাইয়া কি বলবেন? কেমন ছিল? অসাধারণ। মানে একটা মুভিতে যত ধরনের ইনগ্রিডিয়েন্ট থাকা দরকার সব ছিল। অভিনয়, তারপর সিনেমাটোগ্রাফি, এভরিথিং ওয়াজ বেস্ট। ওকে থ্যাংক ইউ। আপু একটু বলবেন কেমন ছিল সিনেমা? ফার্স্ট ফিমেল গেজ থেকেই ফার্স্ট একটা সুপার ডুপার ব্লকবাস্টার দেখলাম ঈদের জন্য। এটা খুব ডিফারেন্ট, এটা আগে দেখি নাই। আর মুভিটা বেশ লেন্দি ছিল, অ্যান্ড লাইক সব কিছুই ছিল। লাস্টের দিকে একটা রোলার কোস্টার ছিল ইমোশন। থ্যাংক ইউ। আপু কি বলবেন সিনেমা কেমন ছিল? মুভিটা খুবই ভালো ছিল, থ্রিল ছিল, কমেডি ছিল, আর মেয়েদের পয়েন্ট অফ ভিউ থেকে দেখানো হয়েছে, সেক্ষেত্রে মুভিটা খুবই ভালো ছিল। কি বলবেন? ভালো ছিল? খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। বলার কিছু নাই, পাখির অভিনয়টা এক্সেলেন্ট ছিল। ভাই কেমন ছিল? ছবিটা খুব ভালো লাগছে, আমার কাছে খুব ভালো লাগছে। কিছু বলবেন? রায়হান রাফির জন্যই শুধু আসলাম, অ্যান্ড ইট ওয়াজ সো গুড, ডিফারেন্ট জন। ভাই কেমন ছিল? অনেক ভালো লাগছে, একটু ভিন্ন মাত্রার ছবি ছিল, আর লাস্টে আর্টিস্ট আসছে, ওটা ভালো লাগছে, মানে রিয়েলি এনজয়েবল। খুবই মজা লেগেছে, কাজদের দেখতে পেরেছি, এটা দেখতে খুব ভালো লেগেছে। কি বলবেন? একদম একটা অন্যরকম ছবি, রিয়েলি সাংঘাতিক ভালো একটা ছবি। ইচ্ছা করলেই মেয়েরা ভালো থাকতে পারে না, পুরুষদের জন্য। মানে বাস্তব- দ্বিতীয়ত বাস্তবধর্মী ছবি, দ্বিতীয়ত টাকা পয়সার যে দরকার এটা বেশি প্রমাণ দেখা যাচ্ছে, যেটা অনেক খারাপ হয়ে যাচ্ছে। থ্যাংক ইউ। ভাই কি বলবেন? কেমন? ফ্যান্টাস্টিক মুভি, এরকম মুভি আরও চাই। রায়হান রাফি ভাইকে অনেক অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। ভাইয়া ভালো ছিল? খুবই ভালো সিনেমা, আমরা খুবই খুশি হয়েছি এই সিনেমা দেখে। স্টোরি টেলিং, কাস্টিং, ফিনিশিং, এভরিথিং ওয়াজ ভেরি মাচ পারফেক্ট। খুবই খুশি হয়েছে। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আপু কি বলবেন? মুভিটা অনেক ভালো লেগেছে। আমরা ইউজুয়ালি সবসময় মারামারি, খুবই হেভি অ্যাকশনের মুভিজ দেখি। প্রথমবার একটা কন্টেন্ট স্পেসিফিক বা একটা ক্যারেক্টার স্পেসিফিক মুভি দেখলাম। এখানে মানুষের জীবন, অনেক কিছু আছে যেটা রিলেটেবল, অনেক কিছু আছে যেটা কনজারভেটিভ সোসাইটির বিয়ন্ড, লাইক একটু বোল্ড স্টোরিজ, একটু অন্যরকম স্টোরি। সো ইটস আ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, অ্যান্ড রায়হান রাফি অনেক ভালোভাবে ডিরেক্ট করেছে। সো এটার জন্য অনেক ভালো ভালো ছিল। কেমন ছিল? খুবই ভালো একটা সিনেমা। আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে এরকম উইমেন সেন্ট্রিক সিনেমা আগে দেখা হয় নাই, সো এই জন্য ইন্টারেস্টিং। কি বলবেন? কেমন ছিল? অনেক এত সুন্দরভাবে এত কমপ্লেক্স ক্যারেক্টারগুলো পোর্ট্রে করছে, ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। আগেও রায়হান রাফি ভাইয়ের মুভিগুলো দেখছি, অলওয়েজ আই এম সারপ্রাইজড, অ্যান্ড এবার আরও বেশি সারপ্রাইজ। গুড জব টু হিম। আপু কিছু বলবেন? আমি বলবো, আমি শুধুমাত্র আজিজুল হাকিমকেই দেখেছি আমার পুরো মুভিতে। তাকে আমি এত ডিফারেন্টভাবে আবিষ্কার করেছি। হি ইজ মাই ফাদার, বাট আমি কখনো বাবাকে এন্টায়ার লাইফে এইভাবে এত বোল্ড দেখি নাই। অ্যান্ড আই অ্যাম ভেরি মাচ গ্রেটফুল টু রায়হান রাফি। থ্যাংক ইউ ভাইয়া, বাবাকে এরকম একটা ক্যারেক্টার দেওয়ার জন্য। ডিফারেন্ট, টোটালি ডিফারেন্ট।
এবং আমি আর আমার হাজব্যান্ড আমরা অলওয়েজ চেতাম যে বাবা এরকম ডিফারেন্ট একটা কাজ করুক, অ্যান্ড এটা রায়হান রাফি করেছে। ভিকি জাহিদ স্টার্ট করেছে, রায়হান রাফি একটা বিগ স্ক্রিনে। আমি প্রথমেই বাবাকে দেখে এত হ্যাপি হয়ে গেছি, মাশাল্লাহ। আচ্ছা আপু একটু বিষয় জানতে চাই, যেহেতু এই আপনার বাবা অনেক অভিনয় করেছে, অনেক মানে আপনার ইতিহাস হওয়ার মতো অভিনয় করেছে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে যাবে কি না? অবশ্যই, বিকজ দিস ইজ ডিফারেন্ট। বাবাকে আপনারা যেই ক্যারেক্টারে পেয়েছেন বা বাবা যে ধরনের মানুষ, তার ক্যারেক্টারিস্টিক্স এটা টোটালি ডিফারেন্ট। আমি বলবো সবাইকে আসবেন, হলে এসে দেখবেন এবং দেখেন আজিজুল হাকিম কি ব্লাস্ট দিয়েছে। আপনি একটু বলবেন, যেহেতু আপনার শ্বশুরকে এই পর্দায় দেখে আসলেন অনেক। জি অবশ্যই, আমার ওয়াইফ তো বললেন বাবা সম্পর্কে। আমরা আসলে অলওয়েজই চেয়েছি যে খুব ফ্যান্টাসি টাইপের কোনো ক্যারেক্টার না, ফ্যান্টাসি টাইপের কোনো গল্প না, আমরা আসলে যেটা রিয়েল এবং অনেস্টলি যে জিনিসগুলো আমাদের আশেপাশে ঘটে চলেছে এই টাইপের জিনিসগুলোই দেখতে পছন্দ করি এই জেনারেশনের সবাই। হ্যাঁ, সো আমি বলবো যে ডিরেক্টর হিসেবে রায়হান রাফি ভাইয়া যে ধরনের ইনিশিয়েটিভ নিয়েছে, যে সাহসটা দেখিয়েছে, এটা আসলেই অসাধারণ। এবং প্রত্যেকটা ক্যারেক্টার, ছোট থেকে বড় ক্যারেক্টার, প্রত্যেকটা ক্যারেক্টারই অসাধারণ অভিনয় করেছে। তো আমি ডিরেক্টরকেই বারবার কৃতিত্ব দিব, কারণ আমরা অনেক অভিনেতার অভিনয় দেখি, বাট ডিরেকশনের ক্ষেত্রে উনি যে নতুনত্ব নিয়ে এসছে এটা মানে আনবিলিভেবল। থ্যাংক ইউ। আপু একটু বলবেন কেমন ছিল সিনেমা? রায়হান রাফি শুরু হয়ে যাচ্ছে। একটু সামনে চলে আসুন। রায়হান রাফি ভাইয়ের মুভি তো অলওয়েজই অনেক বেস্ট হয়। উনি প্রত্যেকবারই কিছু ডিফারেন্ট স্টোরি নিয়ে আসেন। এইবারও অনেক ডিফারেন্ট স্টোরি ছিল, অ্যান্ড মানে প্রত্যেকটা আর্টিস্টের ইন্ডিভিজুয়ালি না, রায়হান রাফি ভাইয়ার প্রত্যেকটা মুভি অনেক বেশি সুন্দর হয়। উনি প্রত্যেকবারই ট্রাই করে একটু ডিফারেন্ট কিছু দেখানোর জন্য, ডিফারেন্ট কিছু স্টোরি নিয়ে আসে। সো এইবারও ডিফারেন্ট ছিল, অ্যান্ড প্রত্যেকটা আর্টিস্ট, এতগুলো আর্টিস্ট কাজ করেছে, কোনো আর্টিস্টের কথা কিন্তু আমরা বলতে পারবো না যে এখানে এর কম হয়েছে। এভরি ওয়ান ইজ জাস্ট জোস। অ্যান্ড প্রথমে আমরা যাকে দেখেছিলাম যে আজিজুল হাকিম আঙ্কেল, ওনার মানে একটা ডিফারেন্ট ক্যারেক্টার আমরা দেখেছি, এইভাবে দেখবো আমরা কখনোই চিন্তা করতে পারিনি। নাজিফা তুষি, শি ওয়াজ দ্য বেস্ট ইন দিস হোল সিনেমা। সো ইয়েস, আমরা রিকমেন্ড করবো প্লিজ সবাই আসুন এবং দেখুন।